সুপারফুড ক্যাকটাস। নতুন এক গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে ভবিষ্যতে পৃথিবীবাসীদের খাবার হতে পারে শ্যাওলার মতো কিছু জলজ উদ্ভিদ, ক্যাকটাস আর কিছু শস্যদানা। এই গবেষণা জানাচ্ছে এই সব খাবারগুলো হতে পারে ভবিষ্যতের সুপারফুড। সুপারফুড বলতে বোঝায় এমন খাবার যা একই সাথে স্বাস্থ্যকর এবং পৃথিবীর পরিবেশ এবং জীববৈচিত্র্যেরও কোনো ক্ষতি করবে না। ক্যাকটাস কমবেশি সবাই চেনেন। ক্যাকটাস বাংলায় যেটা ফণী মনসা, সারা গায়ে কাঁটাযুক্ত অদ্ভুত দর্শন এক উদ্ভিদ। তবে এর ফুলের বাহার মোহনীয় বটে, আর এই অদ্ভুত দর্শন ও মোহনীয় ফুলের কারণেই ক্যাকটাস বেশ আদরণীয়। ঘর ও বাগানের সৌন্দর্য বর্ধনের জন্য এর চাহিদাও কম নয়। বাহিরে কাঁটা থাকলেও ক্যাকটাসের ভেতরে বেশ রসালো। বিশেষজ্ঞরা বলছেন এতে আছে উপকারী খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। ডায়াবেটিস ও উচ্চমাত্রার কোলেস্টেরলের বিরুদ্ধে লড়াই চালানোর জন্য এটা কার্যকর। এর আঁশ ও পেকটিন ব্যবহার করা হচ্ছে জ্যামের জেলিং উপাদান হিসেবে, অনেকটা ঘৃতকুমারীর রসের মতো। অ্যামি শ্যাপিরোর কথায় উচ্চমাত্রার আঁশ জাতীয় খাবারে যথেষ্ট পরিমাণে পেকটিন থাকে। এই পেকটিন রক্তের অতিরিক্ত কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে, এছাড়াও রক্তচাপ কমিয়ে দেয়। উচ্চমাত্রার আঁশ কার্বোহাইড্রেট হজম করার টোটকা বলতে পারবেন, আর কার্বোহাইড্রেট হজম মানেই সেটা চিনিতে রূপান্তর না হওয়া। এভাবেই ক্যাকটাস নিয়ন্ত্রণ করে ডায়াবেটিসের মতো জটিল সমস্যা। এতে ক্যালোরির পরিমাণও খুব কম, ফলে ওজন নিয়ন্ত্রণে রাখতেও ক্যাকটাস হতে পারে ভালো ওষুধ। ভবিষ্যতের পৃথিবীতে ফ্যাকাশে হয় না এমন জাতের ক্যাকটাসও থাকবে সুপারফুডের তালিকায়। এই জাতের ক্যাকটাস মেক্সিকোতে বেশ জনপ্রিয় খাবার। এই ধরনের ক্যাকটাসের কাঁটাযুক্ত পাতা এবং ফল কাঁচা খাওয়ার উপযোগী। এছাড়া রান্না করে অথবা জ্যাম ও জেলি বানিয়ে খাওয়ার প্রচলনও আছে এই উদ্ভিদটিকে। মধ্য এবং দক্ষিণ আমেরিকা ছাড়াও ইউরোপেও উৎপাদন হয় এই ক্যাকটাসের। তবে এই ক্যাকটাস সবার পেটে সয় না। এটা খেয়ে কেউ কেউ আবার অসুস্থ হয়ে পড়ার মতো ঘটনাও ঘটেছে।